হ্যালো ভিউয়ার্স, তো বেশ কয়েকদিন পর চলে আসলাম নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বেশ কয়েকদিন ধরে তেমন কোনো বড় ভিডিও করা হচ্ছে না, তাই দেখতেও পাচ্ছেন না। তো এই কারণে চলে আসলাম আমার কবুতরের ঘরে কি পরিবেশ বর্তমানে সেই আপডেটটা দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতরের ঘরে আলহামদুলিল্লাহ কবুতরগুলো এখন ভালোই আছে। তো আমি সবসময় ওষুধ খাওয়াই রাখি, আর আল্লাহর রহমতে আপনার কোনো রোগ দেখা দেয় নাই। তো আমার এই যে গম ফুরাই গেছে, আরেক মন ধান নিয়ে আসছি, তো সেখানেও বেশ কিছু ধান খাওয়াই দিছি। তো আগে গম খাওয়াইছি যেহেতু, এবার ধান খাওয়াবো, তো খাবারটা প্রায় শেষ, এই জন্য আমি খাবারটা দিয়ে নিই। খাবারটা দিলে ওরা দেখা গেলো যে খাবার খাইতে ব্যস্ত থাকলে আর উড়াউড়ি করবে কম। তো এই যে দেখতে পাচ্ছেন এক এক করে খাবার খেতে চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ আমার যে কবুতরগুলো আছে, কবুতরগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে, সুস্থ আছে। আর আমি নিয়মিত তাদের ওষুধ, খাবার, পানি এগুলো নিয়মিত ঠিকঠাকভাবে দিয়ে যাচ্ছি। তো আমার কবুতরের বাচ্চাগুলো দেখাবো আপনাদের। তো এই যে একটা কবুতরের বাচ্চা আপনাদের দেখাই। আলহামদুলিল্লাহ এই যে একটা কবুতরের বাচ্চা, অদ্ভুত একটা কালার হয়েছে। ইতিমধ্যে একটা শর্ট ভিডিও এটাতে দেখাইছিলাম। কারণ যে কালারটা আপনার, এর যে মা বাবা এদের কালারটা ছিল সাদা আর কালো, কিন্তু আপনার এই বাচ্চাটার কালারটা হয়েছে একদম অন্য কালার, কালো। কিছু কালো কালার আছে, কিছু সাদা আছে, আপনার কিছু লালচে বর্ণের আছে, তো কিছু লালচে বর্ণের আছে। তো এই কবুতরের বাচ্চাটি একদম ইউনিক একটা বাচ্চা। তো এই বাচ্চাটাকে বড় করে দেখবো যে কি কালারটা আসে। হয়তো ভালো একটা কালার আসবে, মানে ভালো বলতে যে অনেকে পছন্দ করে শুধু সাদা কালো যে কবুতরটা, সেই কালার আসবে না, তবে ইউনিক একটা কালারই আসবে। হ্যাঁ, মানে আনকমন একটা কালার আসবে। তো আমার এই ঘরে দুইটা বাচ্চা ছিল, তো একটা বাচ্চা মারা গেছে, তো আর একটা আছে। আর এই যে সিরাজি বড় কবুতরটা, এই কবুতরটার দুইটা বেবি হয়েছিল, তা দুইটাই মারা গেছে, বেশ বড় হয়ে মারা গেছে হঠাৎ করে। তো এটার কোনো কারণ থাকতে পারে। আর এর পাশাপাশি এই যে এখানে আপনার কবুতরে ডিম নিয়ে বসে আছে, যেহেতু দুইটাই ঘরে বসে আছে সেহেতু এদের ডিস্টার্ব করা যাবে না, তাহলে পাখা দিয়ে বাড়ি মেরে আপনার ডিমটা নষ্ট করবে। আর এখানেও যে দেখতে পাচ্ছেন সাইডে আপনার এও ডিম নিয়ে বসে আছে। তো খুব শীঘ্রই আরও দুই জোড়া বাচ্চা পেতে যাচ্ছি। আর এই যে লাল জোড়া যে পায়রা, এটা বেশ কয়েকদিন ধরে ডিম দিচ্ছে না। তো আমিও ওদের ডিম পাড়ানোর জন্য কোনো করতেছি না, কারণ ওরা একটু রেস্টে থাক। আপনার 1 মাস বা 2 মাস পরে এদের ডিম পাড়ানোর জন্য আপনার করব, ওষুধ খাইয়ে দিব, তারপরে ওরা ডিমের পর চলে আসবে। আর আমি একবার গম একবার ধান এভাবে ঘুরাই দেওয়ার চেষ্টা করি, যাতে এদের খাবারের পর চাহিদা থাকে। বেশ কয়েকদিন ধরে ভাবতেছি, আমার যেহেতু এই বড় ঘরটা রয়েছে, সেহেতু এই কবুতরের পাশাপাশি অন্য কিছু পোষার জন্য। তো আমি কি করতে চাচ্ছি, আপনার দীর্ঘদিন ধরে আপনার এই কবুতর পুষে আমি কি লাভবান হচ্ছে কিনা সেটা একটা বিষয় আছে। আমি যেটা রিসার্চ করে দেখলাম, আপনার এই আটকায় পুষে কবুতর পালনে লাভ নাই, কারণ বাচ্চার দাম একদমই কম, 200-250 বা সর্বোচ্চ গেলে 300 টাকা বিক্রি করা যায়। আর যেহেতু আমরা নিয়ে বিক্রি করি, সেহেতু আমাদের বাচ্চাগুলোর দাম থাকে কম। আর ব্যাপারীরা যারা বাজারে কিনে বিক্রি করে, তাদের বাচ্চা চাহিদা বা তারা বেশি বিক্রি করতে পারে। আর সেই দিক দিয়ে আমি বছরে যে পরিমাণ ধান খাওয়াই, আপনার 13-14 মণ বছরে আমি এই গত বছরে খাওয়াইছি, তার থেকে বাচ্চা আমরা যে নিজেরা যে খাবো, নিজেদের যে চাহিদা সেটাই পরিপূর্ণ হয় না।
কারণ আটকায় পুষি, আটকায় ওষুধ লাগে, আপনার খাবার লাগে, এরপরে অন্যান্য অনেক কিছু কেনা লাগে। আর বাইরে পুষলে একটু স্বাভাবিকভাবে হয়, তবে যদি সম্পূর্ণ খাবার আমি কিনে খাওয়াই বাড়ির থেকে, মানে জায়গাগুলো চাষ করে না খাওয়াই, কিনে খাওয়ানো লাগে, তাহলে পায়রা পুষে কোনো লাভ নেই। যদি বাচ্চার দাম অনেক বেশি থাকতো, 500-600 টাকা থাকতো জোড়া বাচ্চার দাম, তাহলে লাভ হইতো। যেহেতু বাচ্চার দাম কম আর পায়রার দামও কম, কবুতরের দাম কম, সেই ক্ষেত্রে আপনার এই কবুতরগুলো পুষে তেমন লাভ নাই। এই জন্য ভাবতেছি আমি কবুতরগুলো একটু কমাই দিয়ে, যেহেতু এখানে অনেক কবুতর আছে, তো কবুতরগুলো একটু কমাই দিয়ে এর পাশাপাশি এই ঘরে আমি মনে করেন অন্য যেমন কোয়েল পাখি পুষতে পারবো, তারপরে বা কিছু টাইগার মুরগি, তারপরে মানে শৌখিনভাবে কিছু কিছু মনে করেন 10টা করে আপনার 4-5 প্রকারের মুরগি, তারপরে দেখা গেল 10টা লেয়ার পুষলাম, পাশে আবার দেখা গেল যে 20-25টার মতন কোয়েল পাখি পুষলাম। এরকমের দেখা গেল 10-12টা জাতের আপনার পশু পাখি পুষবো, যাতে তাদের ডিম, তাদের মাংস আমার যে বাড়ির যে চাহিদা সেটা মেটাতে পারে। যেহেতু কবুতরে আমি শুধু ইনভেস্ট করে যাচ্ছি, আমার তেমন লাভ আসতেছে না, তো খুব শীঘ্রই সেগুলো শুরু করতেছি। এর পাশাপাশি আরও অনেক কিছু শুরু করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।